এভরিওয়ান। তো আজকে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির যে ভার্ডিক্টটা বেরিয়েছে, তো সেইটাকে এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। তো বেসিক্যালি আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ডেট, এবং টুডেজ ডেট ইজ 28 আজকে কিন্তু এই ভার্ডিক্টটা এসে গেছে, এবং 28 অগস্ট, এবং এই ভার্ডিক্টটা কিন্তু আজকে চলে এসেছে। এবং ভার্ডিক্টটা দিয়েছেন আমাদের মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি, জাস্টিস এবং তপব্রত চক্রবর্তী বেঞ্চ, ডিভিশন বেঞ্চ লিড করছিলেন। এবং এনাদের দুজনের যে ডিভিশন বেঞ্চ থেকে এই ম্যাটারটা অ্যাকচুয়ালি 2016 সালের আপার প্রাইমারি এক্সামিনেশন এবং 2016 আপার প্রাইমারি এক্সামে আমার ফ্যামিলিতে অনেকে এবং আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে মানে এই পরীক্ষা দিয়ে তারা পাস করে বসে ছিলেন, এবং তারা এক্সপেক্ট করছিলেন যে একটু তাড়াতাড়ি এই ভার্ডিক্টটা বেরোবে। বিশেষ করে বলে রাখা দরকার যে 2020-তে এই প্যানেলটা ওয়ান্স ইট ওয়াজ সেট অ্যাসাইড এবং ইট গট ক্যান্সেলড, এবং তারপর পরে সেটা সিঙ্গেল বেঞ্চে ছিল, সিঙ্গেল বেঞ্চ অফ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ছিল, এবং তারপর সেটা আবার অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, এবং সেটা ডিভিশন বেঞ্চে তারপর মুভ করে পিটিশনাররা। এবং আজকে অগস্ট 2024 এসে আজকে কিন্তু ডিভিশন বেঞ্চের থেকে ফাইনাল ভার্ডিক্টটা এসছে। এবং সেই ভার্ডিক্টটা এখানে জাস্ট লাস্ট পেজ দুটো আমি যেটা অনেক জায়গা থেকেই পেয়েছি, যে ভার্ডিক্টের কপিটা সব জায়গাতে এসেছে এবং ভার্ডিক্টটা মিডিয়াতেও চলে এসেছে যে ভার্ডিক্টটা কি দেওয়া হয়েছে। তো সেখানে এতটা অব্দি মানে 47 পেজেসের এই ভার্ডিক্টটা, তো ভার্ডিক্টে কিন্তু লাস্টের এইখানেই জাস্ট ওনাদের ভার্ডিক্টে যেটা মোর ওপিনিয়ন বলে দেওয়া রয়েছে, সেখানে মেনশন করা রয়েছে যে ইন আওয়ার ওপিনিয়ন the commission had no jurisdiction to re-evaluate or recheck or scrutinize various aspects of each of the aforesaid 14,052 candidates by an independent agency after completion of the personality PT মানে personality test. So such act is thus not as sustainable in law and is set aside. মানে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি ওএমআর ভেরিফিকেশন করা হয়েছিল, এবং ওএমআর যে শিটগুলোকে ভেরিফাই করার পরে তাতে কিছু ডিসক্রিপেন্সিস পাওয়া যায়, এবং ওএমআর ভেরিফিকেশনের থেকে যে ডিসক্রিপেন্সি রাইজ করে সেই ডিসক্রিপেন্সিগুলোর থেকেই কিন্তু এখানে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে মানে 1400 সামথিং ক্যান্ডিডেটস ছিল, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, 1400 প্লাস ক্যান্ডিডেটসকে প্রথমে তারা এক্সক্লুড করে, এবং তারপরে আবার বেশ কিছু জনকে তারা আবার রিচেক করার পরে দেখে যে না বেশ কিছু মানে সেটাতে ক্লিয়ার হয়ে যায় অনেকে, বিকজ হোয়াইটনার ইউজ থাকে বা কোনোভাবে ওএমআর গুলোকে পার্সিয়ালি কিছুটা ড্যামেজ মনে হয় অনেকদিন আগে পরীক্ষা হয়েছে যেহেতু, সেখান থেকে আবার হয়তো সামহাও 900 অ্যারাউন্ড ক্যান্ডিডেটসকে আবার ইনক্লুশন করা হয়তো এফেক্টিভ অনেকের 600-700 500 থেকে 600 ক্যান্ডিডেট, আমি এক্সাক্ট ফিগারটা এখানে জানি না, তারা ওএমআর রিচেকিং এর ভেরিফিকেশনের ফলে কিন্তু বাদ পড়ে যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু এই কোর্টে এই অর্ডারটা এসে গেছে ফার্স্ট পয়েন্টে, এইখানে কিন্তু কোনো জুরিসডিকশন নেই টু রি-ইভ্যালুয়েট অর রিচেক অর স্ক্রুটিনাইজ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ইচ অফ দ্য aforesaid candidates. এবং টোটাল কিন্তু 14,052 কিন্তু টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা কিন্তু আজকে ক্লিয়ার হয়েছে ভার্ডিক্টে, 14,052 নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল গেট অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদেরকে মানে অ্যাকচুয়ালি লিটারালি 8 উইকসের এখন একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে। 8 উইকসের মধ্যে ফার্স্ট 4 উইকস হচ্ছে গিয়ে ফর এগেন মেরিট লিস্ট পাবলিকেশন, এম লিস্ট যেটা বেরোবে, এবং তারপরে নেক্সট হচ্ছে গিয়ে আবার কাউন্সিলিং এর জন্য তাদেরকে কিন্তু আবার তাদেরকে ইন্টিমেশন দেওয়া এবং কাউন্সিলিং করানো, এবং তারপরে সাথে সাথে রিকমেন্ডেশন দিয়ে জয়েনিং করানো, এবং এটা হচ্ছে গিয়ে ফাইনাল স্টেজ চলে যাচ্ছে রিকমেন্ডেশন দিয়ে জয়েনিং করানো। সেক্ষেত্রে এই নেক্সট পয়েন্টে এটা মেনশন করা রয়েছে 41 নম্বর পয়েন্টে, accordingly this court directs the commission to prepare and publish the final merit list and the panel in terms of Rule 12.5 and Rule 12.6 of the 2016 rules respectively of 14,052 candidates। মানে এখানে কিন্তু এই যতজন বাদ পড়েছিলেন তাদেরকে ইনক্লুড করে এই সংখ্যাটা আসছে 14,052, এবং উইদিন আ পিরিয়ড অফ 4 weeks from date, এবং এই 4 উইকসের মধ্যে মেরিট লিস্টটা তৈরি করতে হবে, যেটা কমিশন এগ্রিড করেছিলেন যে আপনারা যদি বলেন যে ওএমআর ভেরিফিকেশনটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না কোর্টের তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওএমআর ভেরিফিকেশনের বদলে যত ক্যান্ডিডেট বাদ পড়েছিল তাদেরকে কিন্তু আমরা এইখান থেকে মানে ইনক্লুশনের মধ্যে নিয়ে নিতে পারবো, এবং ইনক্লুশন করে নেবো, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। সেই জায়গা থেকে ভার্ডিক্টে এটা চলে এসেছে। তো নেক্সট পয়েন্টের মধ্যে আসছে উইদিন আ পিরিয়ড অফ মেরিট লিস্ট হওয়ার পরে 4 weeks thereafter the commission shall hold কাউন্সিলিং, আবার নতুন করে কাউন্সিলিং হবে, এবং রিকমেন্ড অল দ্য 14,052 candidates who appeared in the personality test. Upon each recommendation, the appointment letter shall be issued to the aforesaid candidates by the competent authority within a period of 4 weeks thereafter.
তো এখানে যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, এখানে যে 8 উইকস এর কথাটা বললাম যে 4 উইকস এন্ড 4 উইকস, তো অল দ্য রেসপন্স, এবং এখানে বলা হচ্ছে যে অল দ্য রেসপন্ডেন্টস অথরাইজার শ্যাল ইনশিওর দ্যাট দ্য অ্যাবাউট ডিরেকশনস আর কমপ্লাইড উইদিন দ্য পিরিয়ড অ্যাজ স্টিপুলেটেড অ্যাবাউট, এই টাইম ফ্রেমের মধ্যে যাতে কাজটা কমপ্লিট হয় 8 উইকস ম্যাক্সিমাম, এবং এটাই দেওয়া রয়েছে যে আবার অবজারভেশন এন্ড ডিরেকশন অ্যাপিলস এন্ড অল ডিসক্লোজ করা হলো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু আর্জেন্ট ফটোস্টাট এগুলো মানে যদি ভালো দরকার থাকে সেগুলো কোর্টের তরফ থেকে প্রোভাইড করা হবে, এগুলো মেনশন করা রয়েছে। এবং এখানে কিন্তু ফাইনালি যে ডিভিশন বেঞ্চ থেকে এই ম্যাটারটাকে ডিসক্লোজ করা হয়ে গেল সেটাও মেনশন করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে কোর্ট কিন্তু ভার্বালি এটাও মেনশন করেছে যে কাউন্সিলিং এর কথাটা, যে যেহেতু অলরেডি যারা ইম্প্যানেল ক্যান্ডিডেটের কাউন্সিলিং হয়ে গিয়েছিল এবং ভেরিফিকেশনে বাদ করেছিল তাদের ছাড়া বাকি কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছিল পাবলিক ক্যান্ডিডেটসও, তো সেক্ষেত্রে যদি এই ওএমআর ভেরিফিকেশনের জন্য যারা বাদ করেছেন তাদেরকে যদি ইনক্লুড করা হয় এবং সেই ক্ষেত্রে যদি কিছু র্যাঙ্কের চেঞ্জেস হয় সেক্ষেত্রে নেসেসারি যেটুকু কাউন্সিলিং সেটা করলেই চলবে, সেটা ভার্বালি ওনারা মেনশন করেছেন। যদি এখানে কাউন্সিলিং কথাটা পুরোপুরি করতে হবে মেনশন করা যায়, সেটা আমরা সেটা শুনতে পাচ্ছি যে কমিশন উইল টেক ডিসিশন, তারা ডিসিশন নেবেন যে কাউন্সিলিংটা নতুন করে করতে হবে বা যেটুকু দরকার ততটুকু কাউন্সিলিং করলে হয়ে যাবে কিনা। এবং তার সাথে সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে যে এটাও মেনশন করা হয়েছে যে যেহেতু অনেকদিন ধরে লং রান ম্যাটার হয়েছে এবং আগে এগুলো মেনশন করা আছে ভার্ডিক্টে যে স্কুলে যে এডুকেশন সিস্টেম সেটা সাপোর্ট করছে, এলিমেন্টারি এডুকেশন সাপোর্ট করছে, এবং আমাদের কনস্টিটিউশনে এটা বেসিক রাইটসের মধ্যে আছে যে সবাই যাতে এলিমেন্টারি এডুকেশনটা যাতে কিনা এডুকেশন ফর অল, যাতে কিনা এডুকেশন সবাই কাছে পৌঁছানো যায়। এবং সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে এবং খুব ভালোভাবেই এই জিনিসটা ভার্ডিক্টের মধ্যে উঠে এসেছে, এবং তাতে কিন্তু এইটাকে প্রায়োরিটি দিয়ে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব, মানে এটা তো ম্যাক্সিমাম 8 উইকসের একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, 8 উইকসের টাইম ছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব যেন এই নিয়োগটাকে মানে কমপ্লিট করা যায়, জয়েনিংটা কমপ্লিট করানো যায়। সেক্ষেত্রে লিস্ট যত তাড়াতাড়ি কমিশন প্রোভাইড করবে। ফার্স্ট স্টেপ ইজ দ্য নিউ মেরিট লিস্ট, মানে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ফর দ্য কালেকশন, যেখানে তো করতেই হচ্ছে মেরিট লিস্টটা নতুন করে, এবং সেই মেরিট লিস্টটা খুব কমপ্লিট ক্রিয়েট করার পরে সেটাকে পাবলিশ করে দেওয়া, এবং সেখানে এই বাকি যে যাদের ওএমআর ভেরিফিকেশন যে বাদ করেছিল তাদেরকে আবার ইনক্লুড করে নেওয়া, এবং সে নেক্সট হচ্ছে কি আরেকটা যদি কাউন্সিলিং অ্যাজ ফাউন্ড নেসেসারি সেই কাউন্সিলিংটা করিয়ে, এবং এই ক্ষেত্রে আগে যেমন একটা লেটার দেওয়া হয়েছিল অ্যাকসেপ্টেন্স লেটার, তো দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেন্স লেটারের ব্যাপার এখন নেই, এখন ডিরেক্টলি রেকমেন্ডেশন দিয়ে স্কুলে জয়েনিং করাতে হবে, কারণ অনেকদিন অপেক্ষা করা হয়ে গিয়েছে এবং তাদেরকে এখন স্কুলে পাঠাতে হবে, এবং সেটাতেই এই ভার্ডিক্ট থেকে এটা উঠে আসছে। এবং এরপরে কিন্তু নেক্সট যত পরীক্ষা রয়েছে এসএসসির যে নেক্সট পরীক্ষাগুলো যেগুলো আসছে, মানে যেগুলো বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে, সেগুলো কিন্তু পরে এই ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি ভার্ডিক্ট বেরোনোর সাথে সাথে কিন্তু এই যত মানে নেক্সট SLST এক্সাম এবং কমিশনের যত এসএসসি যে এক্সামসগুলো আছে এই আপার প্রাইমারি, তারপরে হচ্ছে গিয়ে 9, 10, 11, 12 হচ্ছে এক্সামসগুলো কিন্তু এবারে আস্তে আস্তে সবকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও আমার মনে হলো, এবং সবাই সেইভাবে প্রিপেয়ার হয়ে যাবে যাতে কিনা স্কুল টিচিং জবের জন্য ওয়েস্ট বেঙ্গল যে স্কুল টিচিং জব যেগুলো ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে পরীক্ষাগুলো আছে যেগুলো খুবই ভালো চাকরি এবং খুবই আজকের দিনে মানুষ অনেকেই আমরা অপেক্ষা করে রয়েছি, সেই জায়গা থেকে কিন্তু সকলকে ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা। তো চলো সকলে ভালো থেকো, বাই বাই, আবার একটা অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।